রাজ্যে বড় বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগের নীতির পরিবর্তন করে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। সরকার ল্যান্ড সিলিং আইনেও পরিবর্তন আনছে। হুগলির ডানকুনিতে গতকাল একটি হুঁশিয়ারি সংস্থার কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এর ফলে বিপুল কর্মসংস্থান হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পশ্চিমবঙ্গ শিল্পের আদর্শ জায়গা হলেও গত 5 দশকের অবহেলার কারণে রাজ্যের শিল্পের খরা। নতুন শিল্প গড়ে উঠলে রাজ্যের শ্রমিকদের আর কাজের খোঁজে বাইরে যেতে হবে না। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তুতি চলছে বলে পুরসভা সূত্রে জানা গেছে। পুনর্বিন্যস্ত এলাকার ভিত্তিতে পুরসভা ভোট হবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরো এলাকা পুনর্বিন্যাসের পর নির্বাচনের পক্ষে মত প্রকাশ করেছিলেন। বর্তমানে কলকাতা পুরসভা এলাকায় 144টি ওয়ার্ড রয়েছে। পুরসভা সার্ভে ও আইন বিভাগ যৌথভাবে এই পুনর্বিন্যাসের কাজ করবে। উত্তরবঙ্গের বন্ধ রুগ্ন চা বাগানগুলির বর্তমান পরিস্থিতি এবং শ্রমিকদের নানা সমস্যা নিয়ে আজ শিলিগুড়ির উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। রবিবার তিনি শিলিগুড়িতে পৌঁছেছেন। উপস্থিত থাকবেন বিভিন্ন জেলার বিধায়ক, সাংসদ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা। এই বৈঠকে বন্ধ রুগ্ন চা বাগানের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে। বিশেষভাবে চা শ্রমিকদের বকেয়া মজুরি, আবাসন, স্বাস্থ্য, পানীয় জল, শিক্ষাসহ বিভিন্ন মৌলিক সমস্যার বিষয়গুলি নিয়ে কথাবার্তা হওয়ার কথা। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ বা সংকটের মুখে থাকা চা বাগানগুলিকে কিভাবে পুনরুজ্জীবিত করা যায় এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। 2023 সালে ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে এই দিবস পালিত হবে। মূল অনুষ্ঠান এবং দিব্য কলা মেলা অনুষ্ঠিত হবে কলকাতার রবীন্দ্র সদনে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানীয় নগর সংস্থায়ও সমান্তরাল কর্মসূচির আয়োজন করা হবে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ড বীরেন্দ্র কুমার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকার কথা। এছাড়াও বিভিন্ন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কেন্দ্র ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিক, জেলা প্রশাসনের প্রতিনিধিরা, ন্যাশনাল সাফাই কর্মচারী ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রতিনিধি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। তারাতলায় গোডাউন বিপর্যয়ের প্রেক্ষিতে শহরে নির্মাণ সংক্রান্ত নানা বিষয় নিয়ে গতকাল পুরভবনে বৈঠক হয়েছে। কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পান্ডে সেখানে উপস্থিত ছিলেন। পুরসভার সংযোজিত এলাকায় জমি সংক্রান্ত সমস্যা নিরসনে রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণ 24 পরগনা জেলায় ফের শুরু হয়েছে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাজ। 2021-এর পর দুর্নীতির অভিযোগে এই জেলায় প্রকল্পটির কাজ স্থগিত রাখা হয়। কেন্দ্র সরকারের VB-জি রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজের সুবিধা পাবেন এই জেলার গ্রামীণ এলাকার মানুষ। প্রাথমিকভাবে সাগর ব্লকের গঙ্গাসাগরের কমলপুর এলাকায় নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হলে এলাকার দিনমজুর ও প্রান্তিক মানুষের উপকার হবে বলে স্থানীয় বিধায়ক জানিয়েছেন। প্রাচীন বৈষ্ণব পরম্পরা মেনে উত্তর 24 পরগনার পানিহাটি থেকে আজ শ্রীক্ষেত্র পুরীধামের উদ্দেশ্যে রাঘব পণ্ডিতের ঝালি পাঠানো হবে। নীলাচলে শ্রী চৈতন্যদেবের অবস্থানকালে এখন থেকে প্রায় 500 বছর আগে রাঘব পণ্ডিত ও তাঁর ভগ্নী দময়ন্তী দেবীর রথযাত্রার আগে মহাপ্রভুর প্রিয় বিভিন্ন দ্রব্য সামগ্রী পুরীধামে পাঠানো শুরু করেন। সেই প্রথা মেনে প্রতি বছরের মতো এবছর রাঘবের ঝালি পুরীতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3 গোলে হারিয়ে দেয়। সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এদিকে গতরাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ইতিমধ্যে ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে। রাজ্যের সর্বত্র আগামী 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।